আমাকেও মিথ্যা মামলা দিছে, দিয়ে তারা এই অবস্থা করছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচুন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, পিতা আলমাস মিয়া। আমার বাড়ি নয়াগ্রাম, জুরি উপজেলা। আমি একজন প্রবাসী। আমি দীর্ঘদিন 30 বছর প্রবাসী ছিলাম। আমি এই অর্থ এলাকার মধ্যে 3 থেকে 4 কোটি টাকার মসজিদ মাদ্রাসার অনুদান আনছি। বাহিরের আরবিরা আমাকে দিয়েছে, আমাকে বিশ্বাস করে আমাকে নতুন কমিটির কেশিয়ার বানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অনুরোধ করার তাতে এই হিসাবে আমাকে কাদের মিয়ার ছেলে শাহ হোসেন, মানিক মিয়া কাদের মিয়ার ছেলে, দেলোয়ার হোসেন, মতিউর রহমান, তারা 4 জনে মিলে আমাকে বেদম পিটাইছে, বেদম মারছে। মার দূর করে তারা, আমরা মামলাতে গেছি। মামলাতে যাওয়ার পরে আবার তারা মামলা থেকে জামিনে আসে আমার বোন রোশনারা বেগম, আমার বাতিজা মুসা আমাকে তো মার দূর করে আমাকে জীবনে মাথার করে লাইতে দিছিল। আমার হাত পা ভেঙে দিছে, আমার মাথা ফাটাই দিছে। আমি ওসমানী মেডিকেলে 4 দিন চিকিৎসাধীন ছিলাম, যে জুরি হসপিটালে একদিন ছিলাম। আহ, অবস্থা এখন অবস্থা পরিণতি, এখন আমাকে তারা ঘুরতেছে দাও চুরি নিয়ে আমাকে মারার জন্য। আমি বাড়ি ছাড়া হয়ে গেছি। আমি একজন প্রবাসী, 30 বছর প্রবাসী। আমি আমি কেমনি বাঁচি? আমার রক্ষা করুন, প্রশাসন রক্ষা করুন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাকে রক্ষা করুন। আমি দেশের বিশেষ মসজিদ মাদ্রাসা বিশেষ 3 থেকে 4 কোটি টাকার অনুদান এনেছে আরবি থেকে। আরবি অনেকে আমাকে বিশ্বাস করে। আমি 30টি বছর প্রবাসী ছিলাম, আমি অনেক বিশ্বাসী। আমি এলাকার মধ্যে নিউট্রাল, আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আমি একজন প্রবাসী রেমিটির যোদ্ধা। আমার ভাই ভাই সবাই রেমিটির যোদ্ধা। আমার ভাই তিজা, আমি একা একটা পরিবার। আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমার ভাইকে জেলে নিয়েছে, আমাকেও জেলে নেওয়ার পক্ষে পরিকল্পনা করছে। আসসালামু আলাইকুম। আমার নাম এজেএম ইব্রাহিম। আমি হাজী জহুরুল ইসলামের ছেলে। তো আমি ঘটনাটা সম্পূর্ণ এক্সপ্লেন করতেছি। তো আমি ভার্সিটিতে এখন পড়াশোনা রয়েছি। তো আমার বাড়ি হচ্ছে, মেইন বাড়ি হচ্ছে মধ্যনগর, জুড়ি উপজেলায়। তো এখানে আমার আব্বুকে মসজিদের কমিটির নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এখানে দায়িত্বর যে পুরান যে কমিটি ছিল তাদের মধ্যে টাকার কিছু গরমিল ছিল। তো টাকার গরমিল চাওয়াতে তো আমার আব্বুর কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সম্পূর্ণ টাকাটা যেন সমস্যা সমাধান করে দেয়। কিন্তু সমস্যার সমাধান করার ক্ষেত্রে গিয়ে মসজিদের চাকার ক্ষেত্রে ওদের কাছে টাকা পয়সা চাওয়া পুরান কমিটির কাছে, তো তারা ওইখানে মসজিদের মধ্যে তুলপাড় শুরু করে এবং আমার আব্বু এবং চাচার উপর তারা আক্রমণ করে। আক্রমণ করাতে মসজিদে আক্রমণ করা ছুরি দিয়ে আঘাত করে মাথায় ওইখানে 5টা সেলাই লাগে। তো আমরা তাৎক্ষণিক জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে চিকিৎসাধীন নেওয়ার পরে ওইখানে থানার মধ্যে সাধারণ একটি ডায়েরি করি। তো এখানে অভিযোগ করার পরে থানা বলছে যে থানা থেকে মানুষ গেছিল এবং আমাদের এলাকার মেম্বারগণ বা অন্যান্য অনেক চেয়ারম্যান বলছিল যে আপনারা এটা সমাধান করে দিবে। এই বিষয়টা সমাধান করার ক্ষেত্রে তারা 3-4 দিন আমরা অপেক্ষা করি যেটা সমাধান হবে। কিন্তু এর মধ্যে তারা আমাদের ক্ষেত্রে বিভিন্ন হুমকি দিছে, এইটা আমাদেরকে মারবে, এইটা করবে সেটা করবে। অনেক তারা দাও নিয়ে সবকিছু নিয়ে আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতো। পরবর্তীতে আমরা থানার আশ্রয় নিই এবং আইনি আশ্রয় নিয়ে আমরা এটা অভিযোগের মামলা করি। মামলা করার পরে আসামিদেরকে ধরা হয়। তাদের আসামি হচ্ছে মানিক মিয়া, শাসন মিয়া, এরপরে আরো তাদের 2 ভাই ছিল। তো এটা সাধারণ তারা ওই 2জনের প্রথমে তো দেওয়া হয়। তারা এরপরে আমরা জুরি আমরা আসামি ধরা নেওয়ার পরে তাদেরকে আসামি অনেকদিন জেলে ছিল। জেল থেকে আসার পরে তারা প্ল্যান করতেছে আমরা কেন মামলা করলাম এই ক্ষেত্রে তারা সারাদিন আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে, এটা সেটা করে, যে আমাদেরকে মারবে সেটা করবে, খুবভাবে দাও দিয়া সবসময় তারা প্রেসারে রাখতো। তো পরবর্তীতে আমরা তাদের তাদের যে গার্ডিয়ান ছিল সবার কাছে এদের সমাধান আসার জন্য কথা বলি, মেম্বার চেয়ারম্যান সবাই সমাধানের কথা আসা বলে। তো বলছিল সবাই সমাধান করে দিবে, কিন্তু এটার সমাধান হয় নাই। পরবর্তীতে তারা আমার আব্বুকে ওইখানে আমাদের এলাকার পাশে ওইখানে ধান খেতে মানুষের কাজ করতেছিল, তাদের খাবার নিয়ে যাইছিল। তো খাবার নিয়ে তারা ফলো করে আমার আব্বুর উপরে অ্যাটাক করে ওর হাত পাও অনেক জায়গায় ব্যথা করে ভাঙছে এবং মাথাও ভাঙছে। আমরা তাৎক্ষণিক চিকিৎসা থানায় একটা কোনো কিছু দেখা, থানা থেকে মানুষ এসে দেখছিল এই বিষয়টা। পরে আমরা বলছি চিকিৎসার জন্য আমরা সিলেট উসমানী হসপিটালে যাই এবং বিভিন্ন হসপিটালে আমরা চিকিৎসা নিয়ে 3-4 দিন ছিলাম। আমার আব্বু, চাচু, আমি সবাই ছিলাম এখানে।
কিন্তু পরবর্তীতে তারা এই ভিতরে এসে তারা আমরা নামে একটা মিথ্যা মামলা করে আমার পরে থানা থেকে আসা হাসপাতাল থেকে আসার পরে দেখি আমরা মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় রাখছে আমাদেরকে। পরবর্তীতে আমরা আবার থানার আমার আব্বু চাচার জন্য আমাদের কোর্টে গিয়ে আমরা জামিন নিয়ে আসি যে মিথ্যা মামলার, কিন্তু আমার চাচাকে প্রথম আসামি দিয়ে আমার চাচাকে পরে পরবর্তীতে জামিন নেওয়ার ক্ষেত্রে ওইখানে হাজিরা দোয়ায় ওইখানে আটকে রাখে, এই মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় রাখছে। এখন তারা এলাকার চারপাশে খালি ঘোরাঘুরি করে যে আমাদেরকে মারবে, সেইটা করবে, কেউ পাবে, যেখানে মারবে সেখানে মারবে। এলাকার মধ্যে বিশিষ্ট সন্ত্রাসী নামে তারা পরিচিত। তাদের বিরুদ্ধে অনেক কিছু মামলা আছে, তাদের ফ্যামিলির ব্যক্তিগতভাবে অনেক মামলা রয়েছে। তারা চাইতেছে কিভাবে আমরা এলাকা থেকে এটা দেখে নিবে। তারা সন্ত্রাস মানে এলাকার মধ্যে সবচেয়ে রেড মার্ক একটা পার্সন, এই ফ্যামিলিটা সবচেয়ে রেড মার্ক, সবকিছু ক্ষেত্রে তারা শুধু মারামারি কাটাকাটি সবকিছু তারা থাকে। আমরা এটার সমাধান চাই। আমরা আইনিভাবে চলতেছি, আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং আমরা চাইতেছি সমাজের সবাই এলাকার বাংলাদেশের সবাই আমাদের সাপোর্ট করুক। আমরা সেটা নির্বাহী অফিসার বা যারা আছেন জুরিবাসী সবার পক্ষে এটা আমরা সাপোর্ট চাইতেছি এবং আমরা এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই।